পুণ্যার্থীদের ওপর হামলার অভিযোগে ফের বিক্ষোভ লাভপুর থানায়। এবার সিংহবাহিনীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্তের দাবি তোলেন। পুণ্যার্থীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার লাভপুর থানার সামনে বিক্ষোভ দেখান হাতিয়া গ্রামবাসীদের একাংশ ও সিংহবাহিনী সংগঠনের সদস্যরা। অভিযোগ, শনিবার বিকেলে হাতিয়া গ্রামের কয়েকজন যুবক তারকেশ্বর যাওয়ার জন্য টোটোয় করে ট্রেন ধরতে যাওয়ার পথে ধনডাঙ্গা গ্রামে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুণ্যার্থী কৃষ্ণগোপাল বাগদি ও দেবাশিস বাগদিদের দাবি, ধর্মীয় স্লোগান দিতে দিতে যাওয়ার সময় ওই গ্রামের একাংশ তাদের মারধর, গালিগালাজ ও অপমান করে। জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তারপরেও শনিবার সন্ধ্যায় থানার সামনে এবং রাতে হাতিয়া কামারশালা সংলগ্ন রাস্তার উপরে টায়ার চালিয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। এক্ষেত্রেও ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রবিবারও এর আঁচ কমতে দেখা যায়নি। এই দিনও দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। সিংহবাহিনীর জেলা সভাপতি শ্যামল মণ্ডল বলেন, ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত, তবে পুলিশ উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে সিংহবাহিনীর অন্যান্য পদাধিকারীদের কথাতেও উঠে আসে একই বক্তব্য। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে, ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অন্যায়ের বিরুদ্ধে একটা আমরা অভিযোগ জানাতে কি না, আমাদের ভাইরা মহাধাম তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছিল এবং যে ধ্বনি দিতে হয় সেই শিবের সেই ধ্বনি ওরা ভোলে বম করে যাচ্ছিল। সেই সময় লাভপুর থানার অন্তর্গত ধনডাঙ্গা গ্রামের কিছু জেহাদি সম্প্রদায়, যারা হিন্দু বিদ্বেষী, ভারতের থেকে তারা পাকিস্তানের গুণগান গায়, তাই তাদের কালকে সেই পরিচয়টা ওরা জানিয়ে দিয়েছে। তাদেরকে যতই দুধ কলা দিয়ে পুষুক না কেন, তারা সেই ছবল মারবেই। তাদের রক্ত জিন সেই একই ধরনের আছে, হিন্দু বিদ্বেষী। ভারত মাকে ওরা সম্মান করে না, নিজেদের মা বোনকে তো ওরা সম্মান করে। এই আমাদের ছেলেগুলো, অসহায় ছেলেগুলোকে রাস্তায় অতর্কিতে আটকিয়ে বেধড়কভাবে গণপিটুনি দিয়ে মারার চেষ্টা করেছিল, যেটা নানুরে সুচ পুরো হয়েছিল 2005 কি 2001 সালে। সেই গণপিটুনি থেকে এই ছেলেগুলোকে প্রাণে মারার চেষ্টা করে এবং এদের কাছ থেকে 20,000 টাকা ছিনিয়ে নেয় এবং কিছু মোবাইলও ভাঙচুর করে। এদের অতর্কিত আক্রমণে আমাদের ছেলেরা বুঝে উঠতে পারে। আমাদের ছেলেদের প্রতি তারা জাতি তুলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নিম্ন শ্রেণীর জাতি বলে এবং এদেরকে অপমান করে। এদের সামাজিক অবক্ষয়ের একটা নিদর্শন। তারপরে আমাদের শিবকে নোংরা ভাষায় গালিগালাজে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। এই জিহাদিদের উচিত ছিল পুলিশের অবিলম্বে অ্যারেস্ট করা। আজকে এফআইআরের জন্য কেন অপেক্ষা করবে? যেখানে অন্যায় ঘটেছে পুলিশ তাদের রেস্কিউ করেছে, সেখানে এফআইআরটা কি আছে? তাদের অ্যারেস্ট করুক, এফআইআর তো আমাদের করবে। আমাদের ছেলেরা মনে প্রাণে ভেঙে পড়েছিল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। যেভাবে গণপিটুনি তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে রক্ষা করা এবং তাদেরকে যা ফিরে পেয়েছি, এটাই আমাদের আশীর্বাদ। এবং এই সিংহবাহিনীর পক্ষে আমরা এইটুকুই বলতে চাইছি, ভারতবর্ষের মাটিতে থাকতে গেলে ভারতের নিয়ম, ভারতের সংবিধান, ভারতের আইনকে মানতে হবে। সেই জন্য আমাদের গুন্ডা দমন নীতি আসছে। এই মামলাতে আমরা গুন্ডা দমন আইন চেয়েছি। এই গুন্ডাদের এই আইনে এদের দমন করা হোক এবং এক বিধান এক দেশ, এইভাবে আমরা ইউসিসি আনতে চাইছি, যাতে ভারতে থাকতে গেলে ভারতের বৈশিষ্ট্যকে মানতে হবে, ভারতের মাতৃশক্তিকে, ভারতের আরাধ্য দেবতাকে সম্মান জানাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি প্রদীপ কুমার ঘোষ, সিউড়ি লিগ্যাল সেলের কনভেনার এবং সিংহবাহিনীর ভাইস প্রেসিডেন্ট। দিদি, আপনারা আজকে লাভপুর একটা ডেপুটেশন জমা দিতে এসেছেন, কিসের জন্য, কি কারণ? আমাদের হিন্দু ভাইরা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছিল। স্থানীয় এখানে কিছু মুসলিম গ্রামবাসীরা তাদের উপর হঠাৎ করেই আক্রমণ করে এবং তারা ভীষণভাবে আক্রান্ত হয় এবং প্রাণে কোনো রকমে বেঁচে ফিরেছে। এটার জন্য আমরা প্রতিবাদ করতে হ্যাঁ ধন্যবাদ। তো মুসলিম কমিউনিটি কেন হঠাৎ করে করলো, তাদের নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তারা চাইছে আমাদের কমিউনিটির সাথে লড়াই করে আমাদেরকে আহত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত করতে, যেটা আমরা আর মানব না, সহ্য করবো না। বিগত সরকারের আমলে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে,
যে যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়েছে, আমাদের ভাইরা খুন হয়েছে, আমাদের মায়েদের রেপ হয়েছে, আমাদের বোনেরা কলেজ স্কুল যেখানে পড়তে গিয়ে ডাক্তারি ওকালতি সেখানে তারা খুন হয়েছে, শুধু নয় মানে তাদের যে ধর্ষণ হয়েছে সেটা এই সরকার এসে আমরা হতে দেব না। আমরা তার জন্য যেখানে যত দূর যেতে হয় এই লড়াই আমরা করব। আজকে কি লাভপুর থানায় কোনো ডেপুটেশন জমা দিলে? আজকে কমপ্লেন জমা দিচ্ছি আমরা, এবং আমরা দাবি রাখছি যে অপরাধী যারা এত বড় অন্যায় করেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদের অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে। আইন নিজের হাতে আমরা তুলে নেব না, নিচ্ছি না, এখনো পর্যন্ত অপেক্ষা করছি, প্রশাসনের উপর ভরসা রেখেই করছি, কিন্তু অ্যারেস্ট করতেই হবে যাতে আগামী দিনে একটা জেহাদির বাচ্চা আমাদের দিকে কোনো রকম কোনো আঘাত করতে না পারে। জয় মা ভবানী, জয় মহাকাল। আপনার নাম? আমার নাম রূপা চৌধুরী। কোন দায়িত্বে আছেন এবং আমি বীরভূমের ভাইস প্রেসিডেন্টের পোস্টে এসেছি। কোন সংগঠন? সিংহবাই। না, আমাদের ডেপুটেশন না, আমরা এসেছিলাম গতকালকে। আমরা খবর পেয়েছিলাম যে তারকেশ্বরে জল ঢালতে গিয়েছিল আমাদের কিছু সনাতনী ভাই বোনেরা, ছেলেরা ছিল সবাই। যাওয়ার সময় একটা গ্রাম আসতে হয় যেটা ওখানে মুসলিম অধ্যুষিত গ্রাম। সেই গ্রাম আসার পরিপ্রেক্ষিতে জয় শ্রীরাম এবং ভোলানাথের যে একটা স্লোগান বা শাউটিং আমাদের ছেলেরা করে, সেই মুহূর্তে স্লোগান বা শাউটিং শুনে কিছুজন বলে গালিগালাজ শুরু করে এবং সমস্যা হচ্ছে একটা আক্রমণ করে যেটা, এবং গলাতে ফাঁস লাগিয়ে মারধর করে। পুরো গ্রাম উঠে এসে আমাদের যে 16-17 জন যে ছেলেরা ছিল পুণ্যার্থী, সেই পুণ্যার্থীরা মারধর করে এবং প্রাণে মারার চেষ্টা করে। এই মুহূর্তে আমরা খবর পাই। তারপরে ওখানে শুনেছিলাম কালকে গত রাত্রি পর্যন্ত ওনারা এসেছিলেন, কোনোভাবেই এফআইআরগুলো হয়নি বা এরকম শুনলাম। সেই খবর নিয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি দেবদত্ত মাঝির কাছে ফোন করেছিলাম। উনি বলেছেন এই বিষয়টা দেখে নিতে, এবং সহসভাপতি আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট সম্মানীয় গোপাল মণ্ডল, উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি যাতে এই সমস্যাটা সমাধান হোক এবং যারা জেহাদি যে ঘটনাগুলো ঘটেছে এই কার্যকলাপের বিরুদ্ধে আমাদের বীরভূম জেলা সিংহবাহিনী, আমাদের পরিবার আমরা এসেছি আজকে থানাতে। আমরা কথা বললাম, উনি বলেছেন আমাদেরকে যে আপনারা কমপ্লেন করুন, দোষীরা নিশ্চিতভাবে ব্যবস্থা হবে দোষীদের, এবং তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটাই আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি। আজকে আপনার থেকে একটা স্মারকলিপিও জমা দিতে দেখা যায়। হ্যাঁ, আমাদেরকে ওনারা বলেছেন, প্রশাসনের তরফ থেকে বললেন যে একটা কমপ্লেন করুন। সেই জায়গা থেকে আমরা কমপ্লেন করলাম, এবং আগামী দিনে যাতে এরকম ধরনের কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে যাতে আমাদের কোনো হিন্দু সংগঠনের বা হিন্দু ছেলেদের মেয়েদের কোনো অত্যাচার বা ধর্মীয় আচরণ ওনারা ঠিক করে দেবেন, এরকম ধরনের কোনো যাতে না হয়, তার জন্য আমরা সিংহবাহিনী বীরভূম জেলা সবসময়কার জন্য প্রস্তুত আছি। সনাতনী ভাই বোনেদের প্রত্যেকের পাশে আছি আমরা। আগামী দিনে লড়াই হবে, মাঠে আছি, রাস্তাতে আছি। যদি কেউ ভাবে কোনো জেহাদি যে আক্রমণ করবে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে আগামী দিনে লড়াই হবে, সে ধারণা ভুলে যান, পাল্টে যান। রাষ্ট্রবাদী সরকার, সনাতনী সরকার আমাদের প্রতিষ্ঠা হয়েছে, সেই আমরা চলবো। আপনাদের থাকতে গেলে আপনাদেরকে জয় শ্রীরামও শুনতে হবে। আপনারা 24 ঘন্টায় আপনারা সাউন্ড বাজাচ্ছেন, আমাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের জয় শ্রীরাম ধ্বনি যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আমাদের কিছু বলার নেই, তাহলে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। এই জায়গা থেকে আমাদের লড়াই আগামী দিনে আরও আছে, রাস্তায় আছি আমরা, লড়াই হবে, জেহাদিদের বিরুদ্ধে লড়াই হবে। যদি ঝামেলা হয় ঝামেলা হবে, পাল্টা যা চাইবে তাই। পুলিশ প্রশাসন তরফ থেকে আশ্বাস পাওয়া গেছে? পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছেন ওনারা সহযোগিতা করবেন। আমরা কমপ্লেন জমা দিচ্ছি এবং ওনারা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার ব্যাপারটা ওনারা দেখে নেবেন, যাতে আমাদের কোনো সমস্যা তৈরি না হয়। হিন্দু মা বোনেরা, ভাইরা সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই পশ্চিমবাংলার সবাই থাকুক, সুস্থভাবে থাকুক, কোনো আমরা বিভেদ করছি না। কিন্তু যদি কেউ ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগিয়ে একটা দ্বন্দ্ব করার সৃষ্টি করে তাহলে আমরা প্রস্তুত আছি, সিংহবাহিনীর রাস্তায় আছি, লড়াই হবে, চোখে চোখ রেখেই লড়াই হবে আগামী দিন। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামল মণ্ডল, আইনজীবী, শিউরিকোট, আর বীরভূম জেলা সিংহবাহিনীর সভাপতি।